অতি প্রাচীন সেই সময়ে ফিরে তাকালে আমরা এক ভিন্ন সমাজের ছবি দেখতে পাই, যে সমাজে আজকের মতো সুসংগঠিত বিবাহ প্রথার দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। তখন স্ত্রী ও পুরুষের সম্পর্ক ছিল স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক এবং অনেকটাই স্বাধীন। সেই যুগে নরনারীর মিলনকে অপরাধ বলে মনে করা হতো না। নারী ও পুরুষ উভয়েই নিজেদের ইচ্ছামতো সম্পর্ক স্থাপন করতে পারতেন। আর সেই স্বাভাবিক সম্পর্ককেই তখন অনেক ক্ষেত্রেই ধর্ম বলেই গ্রহণ করা হতো। কারণ সেই সময়ে ধর্ম মানে ছিল প্রকৃতির নিয়ম মেনে চলা, যা স্বাভাবিক তাকেই ধরা হতো ন্যায়সঙ্গত। শ্রুতিতেও এমন উল্লেখ আছে যে কিছু আচার অনুষ্ঠানে নারীর নিজস্ব ইচ্ছাকে ধর্মক্ষেত্রের অংশ হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ আদি সমাজে নারীর ইচ্ছা ও স্বাধীনতা এক গুরুত্বপূর্ণ বাস্তবতা ছিল। তিনি তখন কারো সম্পত্তি নন, ছিলেন নিজের সিদ্ধান্তের অধিকারী এক স্বাধীন সত্তা। এই জীবন ব্যবস্থাকে অনেকেই প্রাকৃতিক জীবনধারা বলেই দেখেছেন, কারণ প্রকৃতির জগতে পশুপক্ষীর জীবনেও এমন স্বাভাবিক মিলনের রীতি দেখা যায়। তাদের সমাজে কোনো বিবাহ প্রথা নেই, নেই সামাজিক বিধিনিষেধ। তাদের জীবন চলে প্রকৃতির সহজ নিয়মে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সমাজ গড়েছে, নিয়ম ও শৃঙ্খলা তৈরি করেছে, ধর্ম ও দায়িত্বের ধারণা স্পষ্ট হয়েছে। আর সেই পরিবর্তনের ধারাতেই ধীরে ধীরে জন্ম নিয়েছে আজকের পরিচিত বিবাহ প্রথা। অতএব বোঝা যাচ্ছে, বিবাহ কোনো আদিম ও অনাদি রীতি নয়, বরং মানুষের সমাজবদ্ধ জীবনের এক পরবর্তী সৃষ্টি। স্বাধীন সম্পর্কের সেই প্রাচীন অবস্থা থেকেই মানব সভ্যতা এগিয়ে এসেছে পরিবার, বিবাহ ও সুসংগঠিত সমাজ জীবনের দিকে। আপনারা শুনছেন মহাভারতের সমাজ, পুরাকালের পদচিহ্নের নতুন ধারাবাহিক। নমস্কার।